আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, নামাজ পড়ে আসলাম। শুক্রবার আমাদের ছুটির দিন আবার অলসতা বেশি বাড়ে, যার কারণে আজ রান্না করব না মনে করছি। রান্না করব না, হোটেল থেকে নিয়ে যাব। দেখা যাক হোটেলে কি পাওয়া যায়। হোটেল থেকে নিয়ে যাব, ঠিক আছে। আজ খানা বানাবো না, নিয়ে যাই, দেখি হোটেলের ভিতরে ঢুকি। ভাই সাহেব কি আছে? বিরিয়ানি কি? বিরিয়ানির সাথে কিসের দেন, পার্সেল করে দেন। একটা আমি একা মানুষ, একাই দেন। লাগবে না, আমি একটা ভিডিও করছি, আপনাকে দেবো। তো কি হবে Zoom আবার আমার বিলাল লোক সব ওই দিক থেকে নিয়ে আসে, কারণ খাবার শুক্রবারে সব ওই দিক থেকে নিয়ে আসে, ওই দূরে থেকে। আমি বলি কি যে এই জায়গা থেকে নিয়ে যাবে। আমাদের বিলা এই জায়গাতে অনেক নিকটে, মানুষ দূরে যায় এত গরমের মধ্যে। মাত্র ঠিক আছে, সমস্যা নাই, যার যেটা পছন্দ। থ্যাংক ইউ ভাইয়া। লাগতে পারে রুমের লোকজন। ফাইনালি খাবার নিয়ে নিলাম। এখানে খাবার দেখছেন, এটা আসলে 12 রিয়াল, বাংলাদেশি অনেক টাকা অবশ্যই। বিদেশে হিসাব তো ওইটা না, বিদেশের হিসাব ওইটা করে না। যার যেমন ইনকাম তার সেরকম খরচ। এটা নিয়ে সমস্যা নেই। আমাদের দেশে অনেক সমস্যা, কারণ বাংলাদেশে আমাদের ইনকাম কম, খরচ কম, প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে করতে হয়। যাই হোক, ফাইনালি নিয়ে নিলাম। এবার রুমে যাব, রুমে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট করব। বাইরে প্রচুর রৌদ্র পড়ছে, অনেক গরম পড়ছে, অনেক রৌদ্র পড়ছে। ফাইনালি রুমে চলে আসলাম খাবার নিয়ে, এখন খাওয়া দাওয়া করব। এই যে আমার আলামিন ভাইও দেখতেছি যে খাবার নিয়ে আইছে, খাবার অত নিয়ে আসা লাগতো না অবশ্যই, তাও যেহেতু নিয়ে আইছে সমস্যা নাই। সবাই রুমে অনেক লোক আছে, সবাই খাবো। এই যে এখানে শুয়ে আছে রঞ্জিত শুয়ে আছে উপর। নাম क्या है? चाचा नहीं। हाँ क्यों हंसते हैं भाई? बोला तो फुलचंद भैया ऊपर है। आलामीन भाई इधर है। खाना डालो आलामीन भाई। भाई खुर्शीद की खुर्शीद आलम भैया खावा शेष। इंडिया बांग्ला भाई साहब बैठ जाओ। हाँ ये डालो सब डालो भाई, बैठो। अरे भाई बहुत ज्यादा है भाई, चावल बाद में खाओ, कोई मुश्किल है। খাবার হোটেলের খাবার অনেক সুস্বাদু। এদেশের সৌদি আরবের খাবার অনেক সুস্বাদু। কেউ এই সৌদি আরবের খাবার বলনা চাইয়ে না, সৌদি আরবের খাবার যদি কেউ খায় যদি আমাদের দেশে যায় তো বলনা চাইয়ে না, তাহলে এই খাবারের কথা আর বলতে পারবে না। এই খাবার এমন একটা খাবার, এই খাবার আমাদের বাংলাদেশে শোনা যায় কি যে এর আগে নাকি মসুর ডাল, কালার ডাউল রান্না করলে এক পাড়ায় রান্না করলে আরেক পাড়ায় সেন্ট বাড়াইতো। এই সৌদি আরবের খাবার এমন একটা খাবার, এই খাবার
রান্না এই খাবার যদি কোনো জায়গায় থাকে সেই খাবারের ঘ্রাণ অনেক দূর যায়, অনেক দূর যায়। এটা আমি বাংলাদেশে বিশ্বাস করতাম না, কিন্তু এই হচ্ছে এখানে আমি এসে দেখছি কি যে এই ঘ্রাণ, এই এত একটা সেন্ট, এত সুন্দর একটা সেন্ট বাড়ায়, অনেক দূর থাকলে সেন্ট বাড়ায়। জানা যায় কি যে এই দেশে একটা খেপসা বা কি এটার নাম, বিরিয়ানি এত সেন্ট বাড়ায়। তাই যাই হোক, খুবই সুস্বাদু খাবার, খাইতে অনেক ভালো লাগে। যে যে খাইছে সে আসলে ভুলতে পারবে না। দেশে যদি কখনো যায় মরার আগ পর্যন্ত ভুলতে পারবে না। সৌদি আরবের খাবার এত সুস্বাদু, পৃথিবীর সব থেকে সৌদি আরবের খাবার অনেক সুস্বাদু। যাই হোক, ফাইনালি আমরা এখন খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাবার খাবো এটা দেখাবো না, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সৌদি আরবে বা বিভিন্ন প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন ভালো থাকি। দেশে বন্যা হয়েছে ইন্ডিয়া বান খুলে দেওয়ার কারণে, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং দোয়া অলরেডি করেছি। মসজিদে গেছিলাম, দোয়া করছি। আল্লাহ যেন ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং ওদের আল্লাহ যেন হেফাজত করে। আপনার আলামিন ভাই, আপনি কিছু বলার থাকলে বলেন, আপনি যদি কিছু বলার থাকে। আসলে আমার এটাই বলা যে আমাদের দেশে এত মানে বন্যা হইতেছে, মানুষ অনেক কিছু ক্ষয়ক্ষতি হইতেছে, ঠিক আছে। সবার কাছে আমার প্রার্থনা এটাই যে আপনারা সবাই দোয়া করেন আমাদের দেশের মানুষকে যাতে আল্লাহ পাকে রক্ষা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।